চিনির দানাযুক্ত এই জলপাইয়ের আচারটি আগে কখনোই খাননি, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। 1 কেজি পরিমাণ পরিপক্ক কাঁচা বাত্তি জলপাই ভালোভাবে ধুয়ে বটির সাহায্যে 4-5টা এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। কিছুটা গভীর করে কাটতে হবে। কয়েকটি শুকনা মরিচ ও 3 টেবিল চামচ 5 ফোড়ন ভালোভাবে টেলে নিতে হবে। এই মশলাটাকে শিলপাটায় অথবা ব্লেন্ডারে আধা ভাঙা করে নেবেন। 1 কাপ পরিমাণ সরিষার তেলে 1/2 চা চামচ 5 ফোড়ন ও 4টা শুকনা মরিচ কুচি করে কেটে একটু ভেজে নিলাম। এরপর 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা ও 1 চা চামচ শুকনা মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে ভেজে নিব। 2 কাপ অথবা 400 গ্রাম পরিমাণ চিনি দিয়ে একটু ভেজে নিব। চিনি তেলের সাথে এভাবে একটু ভেজে নিলে আচারের কালার খুব সুন্দর হবে। 1/4 কাপ পরিমাণ ভিনেগার ও 1/2 কাপ পানি দিয়ে দিলাম। পানিটা ফুটে ওঠার পর জলপাই ও স্বাদমতো লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে রাখবো। চুলার মাঝারি আছে 15 থেকে 20 মিনিটের মতো সময় নিয়ে জলপাইগুলো সেদ্ধ করব। মাঝে একবার ঢাকনা খুলে অল্প একটু আচারের মশলা দিয়ে আবারও ঢেকে দিলাম। 15 মিনিট পর দেখুন জলপাইগুলো পারফেক্ট ভাবে সেদ্ধ হয়ে গেছে। আচারের মশলা অল্প একটু অবশিষ্ট রেখে সম্পূর্ণটাই দিয়ে দিলাম। মাঝারি আছে জাল করে পুরোটা শিরায় শুকিয়ে নিতে হবে। একটু বড় ছড়ানো পাত্রে আচারটা বানাবেন, তাহলে জলপাই ভেঙে যাবে না, আচারে কোনো শিরা থাকবে না। চুলার মিডিয়াম আছে জাল করে করে শিরা শুকিয়ে নিতে হবে। আচার থেকে তেল বের হয়ে গেলে চুলা বন্ধ করে দিব। আচার থেকে জলপাইগুলো আলাদা করে নিতে হবে। 1/3 কাপ চিনি, আচারের অবশিষ্ট মশলা ও অল্প একটু লবণ দিয়ে সবকিছু মিশিয়ে এখানে জলপাইগুলো দিয়ে ভালোভাবে কোট করে নিতে হবে। কোট করা জলপাইয়ের উপরে আচারের অবশিষ্ট তেল মশলা দিয়ে কিছুটা চিনি দিয়ে দিবেন, তাহলে আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকবে।